আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে সেন্ট্রাল ওবিসি কার্ড, এসসি আর এসটি কার্ড বানালে তোমাদের কি বেনিফিট হবে, মানে কি ধরনের সুযোগ সুবিধা পাবে, চাকরির ক্ষেত্রে কত নম্বরের কাটঅফের ছাড় পাবে, সমস্ত কিছু তোমরা আজকে জানতে পারবে। এবং এসসি এসটি আর ওবিসি এই কার্ডের নতুন যে আপডেটটা হয়েছে সেই সমস্ত প্রসেস সম্বন্ধে জানতে পারো তোমরা। তাই তোমাদেরকে বলবো এর যদি সুযোগ সুবিধা নিতে চাও, যেমনটা এমন হয় যে সেন্ট্রাল এক্সামে যে সমস্ত পরীক্ষাগুলো হয়, রেলের পরীক্ষার কথা যদি তোমাদেরকে বলি, জেনারেলদের যেখানে 80 নম্বরের কাটঅফ যায় সেখানে সেম পরীক্ষাতে ওবিসি এসসি এসটিদের কিন্তু অনেক কম যায়, যেমনটা 20 নম্বর বা 10 নম্বর কম কিন্তু কাটঅফ যায়। মানে 80 ওদের যদি যায় জেনারেল, সেখানে তোমাদের কিন্তু 60 নম্বরের আশেপাশেও কিন্তু কাটঅফটা চলে যায় অনেক সময়। তো এর সুযোগ সুবিধা যদি তোমরা নিতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর পাশাপাশিও যে রাজ্য সরকারেও যে তোমরা যদি সার্ভিস করতে চাও তাহলে কিন্তু এই যে সেন্ট্রাল যে ওবিসি এসসি আর এসটি কার্ডের কিন্তু গুরুত্বটা প্রচুর পরিমাণে কিন্তু আছে। মানে এক কথায় সমস্ত ধরনের চাকরি পরীক্ষা থেকে শুরু করে বেসরকারি ক্ষেত্রেও কিন্তু তুমি কিন্তু এর সুযোগ সুবিধা নিতে পারবে। যে সমস্ত ছোট ছোট ডকুমেন্টসগুলো লাগে সমস্ত কিছু তোমরা জেনে নাও, তারপরে তোমরা নিজেরাই কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু বানাতে পারবে। এবং এই সার্টিফিকেটের লাস্ট মানে কত বছর ভ্যালিডিটি থাকে, আর তোমাদের এই যে প্রসেস ডকুমেন্টস সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে আজকের এই ভিডিওতে। কি করে অ্যাপ্লাই করবে, সমস্ত রকম ডকুমেন্টস যা যা লাগে সমস্ত কিছু তোমাদের কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি বলবো। এক নম্বর হচ্ছে হাউ টু অ্যাপ্লাই সেন্ট্রাল ওবিসি কার্ড, এসসি আর এসটি কার্ড। তোমরা কি করে এখানে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা তোমাদেরকে বলবো। এর পাশাপাশি যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমরা আজকের ভিডিও থেকে জানতে পারবে। হাউ টু অ্যাপ্লাই সেন্ট্রাল ওবিসি এসসি এসটি কার্ড, তোমরা কি করে অ্যাপ্লাই করবে আর কি করে বুঝতে পারবে যে তুমি এই ক্যাটাগরির মধ্যে পড়ো, সেই সমস্ত ব্যবস্থা আজকের ভিডিওতে তোমাদেরকে সব বলবো। আর কবে পাবে সার্টিফিকেট, তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কতদিনের মধ্যে সার্টিফিকেটটা পাবে সেটাও তোমরা জানতে পারবে। তার পাশাপাশি তোমরা যদি সেন্ট্রাল ওবিসি এসটি সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেটাও কিন্তু তোমাদের এই সমস্ত টপিকগুলো সবকিছু বলবো। তাহলে প্রথমতই আমরা আলোচনা করবো সেন্ট্রাল ওবিসি কার্ড তোমরা কি করে অ্যাপ্লাই করবে। দেখো অফিসিয়াল নোটিফিকেশনে যে সমস্ত কথাগুলো লেখা আছে সেগুলি তোমাদেরকে পড়ে বলছি। আপনি যে জাতির মধ্যে রয়েছেন সেটি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে কিনা তার জন্য সবার আগে দেখতে হবে কেন্দ্রীয় সরকারের যে ওবিসি এসসি এসটি কার্ডের লিস্ট, সেই লিস্টটা তোমাকে দেখতে হবে তুমি কি সেখানে সত্যি অ্যাপ্লাই করতে পারবে কিনা। যদি আপনার জাতিটি কেন্দ্রীয় সরকারের লিস্টে থাকে তাহলে আপনি কেন্দ্রীয় সরকারের চাকরির ফর্ম ফিল আপ এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন। বোঝা গেল। এবার কেন্দ্রীয় সরকারের ওবিসি এসটি কার্ড, ওবিসি এসসি এসটি কার্ড লিঙ্ক দেওয়া থাকছে, তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এর পাশাপাশি যদি এখানেও যদি না পাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে সমস্ত রকম জিনিস দিয়ে রাখবো, সেখানে অবশ্যই ভিজিট করো। টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও তোমাদের দেওয়া থাকবে, সেখানে সবাই ভিজিট করো, সমস্ত কিছু তোমরা কিন্তু এখান থেকেই পাবে। তোমরা প্রথমত শিডিউল দেখবে, তোমাদের যে কাস্ট শিডিউলটা সেটা কি সত্যি মিলছে কিনা, মানে ধরো রাজবংশী বা বিভিন্ন তোমাদের যে সমস্ত পদবী কাস্টগুলো থাকে সব লিস্টের মধ্যে সবকিছু লেখা আছে, সেখানে গেলে তোমরা সবকিছু দেখতে পারবে। এবার মেন কথা হচ্ছে ওবিসি যে সমস্ত লিস্ট ওবিসির মধ্যেই পাবে, এসসির জন্য আর এসটির জন্য যে সমস্ত লিস্ট তৈরি হয় সেই লিস্টের মধ্যে তোমরা সব জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে। এবার তোমাদের যেটা বলার যে কাস্ট এই লিঙ্কের অধীনে থাকবে, মানে যে কাস্ট এই লিঙ্কের অধীনে থাকবে, মানে লিঙ্ক বলতে ওই যে লিস্টের মধ্যে যদি থাকে তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা কিন্তু অ্যাপ্লাই একদমই করতে পারবে না। এবার দেখো তোমাদেরকে যেটা বলার যে প্রয়োজনীয় ডকুমেন্টস, তোমাদের কি কি ডকুমেন্টসগুলো লাগবে। ডকুমেন্টসগুলো কিন্তু অনেকে সঠিকভাবে জানে না, তার জন্য বারবার দৌড়াদৌড়ি করতে হয়। তাই তোমাদেরকে বলবো যে ডকুমেন্টসগুলো সবার প্রথমে সঠিকভাবে যদি পারো পেন খাতা নিয়ে ওগুলো নোট করে রাখো তোমাদের যদি প্রয়োজন পড়ে। 1 কপি পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে। এবার 1 কপি না 2-3 কপি করে রাখবে, যাতে পরবর্তীকালে তোমাদের কিন্তু কাজে লাগে। তাহলে 1 কপি মানে এইখানে অনুযায়ী অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী যে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। আর তারপরে কি কেন সেন্ট্রাল ওবিসি এসসি এসটি সার্টিফিকেট বানাতে চাইছো তার উপযুক্ত প্রমাণ তোমাকে দিতে হবে। মানে কি উপযুক্ত প্রমাণ, মানে কি যে আমি সেন্ট্রাল এক্সামের জন্য ধরো রেলের এক্সামের জন্য আমি সুযোগ পেতে চাই, আমার যে আমি এই এর মধ্যে মানে ওবিসি এসসি এসটির মধ্যে থেকেও আমি ওর সুযোগ সুবিধাটা নিতে চাই। মানে এক কথায় তোমার সে সমস্ত কথাগুলি লিখতে হবে যেগুলো তুমি চাইছো, ঠিক আছে। ওগুলো লিখলেই হবে, কোনো সমস্যা নেই। এবার আধার কার্ডটা অবশ্যই লাগবে। তারপরে 4 নম্বর হচ্ছে রাজ্যের ওবিসি এসটি। দেখো একটা কথা তোমাদেরকে বলি, রাজ্যের ওবিসি এসসি আর এসটি কার্ডের সাথে সেন্ট্রালের ওবিসি এসসি এসটি কার্ড কিন্তু গোলাবে না কখনোই, এটা আলাদা ওটা আলাদা। কিন্তু তোমাকে যদি সেন্ট্রালের যদি এসসি এসটি ওবিসি কার্ড যদি তৈরি করতে হয় তবে অবশ্যই রাজ্যের যে ওবিসি এসসি এসটি কার্ডের যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। এবার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগবে, মানে তোমার যে স্থায়ী বাসিন্দা কিনা তুমি এখানকার ইন্ডিয়ান কিনা অবশ্যই সেটার সার্টিফিকেট লাগবে। পঞ্চায়েতের যে বার্ষিক আয় সার্টিফিকেট, মানে তোমার যে ইনকাম সার্টিফিকেট, তোমার কি ইনকাম কি প্রচুর পরিমাণে না মধ্যবিত্তের মধ্যে তুমি আছো, তো সেটা শুধু দেখবে। মানে তোমার ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে, সেটা তোমরা কোথা থেকে নিতে পারবে সমস্ত কিছু তোমরা জানতে পারবে এখানে। শুধুমাত্র ওবিসিদের জন্য বিগত 3 বছরের প্রমাণ, আয়ের প্রমাণ, মানে ইনকাম সার্টিফিকেট, মানে এসসি এসটিদের জন্য নয় কিন্তু ওবিসিতে তোমরা যারা আছো তাদের মানে আগামী 3 বছর তোমাদের কি ইনকাম হয়েছে তার যে ইনকাম সার্টিফিকেট সেটা লাগবে। এবং তোমাদের কি
সেলফ ডিক্লারেশন ফর্ম এটা যদি চায় তাহলে সেটাও তোমাকে দিতে হবে। আর কেন তুমি সেন্ট্রালের ওবিসি এসসি এসটি কার্ড চাইছো সেই বিষয়ের জন্য তোমাকে কিন্তু অবশ্যই বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে আর হচ্ছে কি এসডিও এর কাছে দুটি আবেদনপত্র তোমাকে কিন্তু দিতে হবে। সেই আবেদনপত্র কোনটা কি দেবে সমস্ত কিছু তোমাদের পিডিএফ যে ফাইল আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু সব পেয়ে যাবে, প্লাস লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। এবার তুমি হাউ টু অ্যাপ্লাই সেন্ট্রাল ওবিসি এসসি এসটি কার্ড, কয়েকটি ধাপের মাধ্যমে আপনি কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট বানাতে পারবে। এবার টোটাল বিষয়টা এক এক করে দেখানো। প্রথম ধাপ হচ্ছে কি, সবার প্রথমে এগুলি ভালো করে খেয়াল করে নাও, এগুলি হচ্ছে সবথেকে বড় ব্যাপার। সবার প্রথমে পঞ্চায়েত প্রধান যে অফিসিয়াল যে সমস্ত যে নোটিফিকেশনের মধ্যে যা যা ইনফরমেশনগুলো দেওয়া ছিল সেগুলি তোমাদেরকে বলছি। ফার্স্ট ধাপটা কি, সেটা হচ্ছে প্রথমত সবার প্রথমে পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েতের সেক্রেটারির সই, এই দুটো কিন্তু প্রথম লাগবেই, ঠিক আছে। সই, পঞ্চায়েত থেকে স্থায়ী বাসিন্দা, তাহলে কোথা থেকে স্থায়ী বাসিন্দা পাবে, তুমি পঞ্চায়েত থেকে কিন্তু স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটটা পাবে, এবং ইনকাম সার্টিফিকেট তুমি ওইখান থেকে তুলতে পারবে। মানে এক কথা পঞ্চায়েত থেকেই প্রায় ম্যাক্সিমাম কাজটা তুমি কিন্তু এখানে করে নিতে পারছো। দ্বিতীয় কি, শুধুমাত্র এটা কিন্তু দ্বিতীয় স্পেশালি শুধুমাত্র ওবিসিদের জন্য, সেটা ইনকাম সার্টিফিকেট, ওবিসিদের যে ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে তুলতে হবে, ওইখানে তোমাকে শুধু পঞ্চায়েতের যে আমাদের সেক্রেটারি ছিল তার সই লাগছিল, প্রথমত এটা বললাম এসসি এসটিদের। কিন্তু তুমি যদি ওবিসি হও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, মানে কি সেটা হচ্ছে এটাই যে তুমি যদি ওবিসি হও তাহলে কিন্তু তোমাকে কিন্তু তোমার তো পঞ্চায়েতে যেতেই হচ্ছে, সেটা তোমাকে সেখানে তোমার কি করতে হবে, সেখানে সার্টিফিকেট তোলার জন্য সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট আবেদনের জন্য ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তোমার ফর্মটা সঠিক যেটা ফর্ম থাকবে সেটা তুমি ওখান থেকে পেয়ে যাবে, তোমার অঞ্চলের থেকে পেয়ে যাবে, কোনো টেনশন নেই। ফর্মটি তোমার সঠিক পূরণ করতে হবে। এই ফর্মের পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সেক্রেটারি, এই দুজনের তো লাগছেই, ওইখানেও লাগছিল, এই দুজনের তো লাগবেই, প্লাস তার সাথে বিডিও এর সই ও স্ট্যাম্প লাগবে, বিডিও এর সইও লাগবে, অফিসারের সইও লাগবে, প্লাস স্ট্যাম্পও কিন্তু লাগবে ওবিসিদের জন্য কিন্তু এটা। তৃতীয় নম্বর প্রসেসটা কি, যে একটি সাদা কাগজে হাতে কলমে, কোনো টাইপিংয়ে নয় কিন্তু, ঠিক আছে, হাতে কলমে সুন্দরভাবে আবেদনপত্রটি লিখতে হবে। তুমি কেন মানে এটা করবে, তোমাদের তো আগে বললাম তোমার যা প্রয়োজন সেই কারণগুলোই তুমি কি বলবে, এখানে অসুবিধা নেই। আবেদনপত্র মানে হাতে কলমে কি করতে হবে, আবেদনপত্রটিকে লিখতে হবে, ঠিক আছে। এবার আবেদনপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস, যা ডকুমেন্টসগুলো লাগছে, আধার কার্ড যে সমস্তগুলি বললাম, মোটামুটি যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে নর্মালি সেসবই লাগবে, সহ তোমার কিন্তু বিডিও অফিসে এবং বিসিডাব্লিউ অনগ্রসর কল্যাণ অফিসে গিয়ে তোমার কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। এবং তারপরে কি করতে, আবেদনপত্রটি ওখান থেকে তোমার এসএসও অফিসে পাঠানো হবে, ওইখান থেকে এসএসও অফিসে পাঠিয়ে দেওয়া হবে, এবং সেখান থেকে তোমার কিন্তু সেন্ট্রাল ওবিসি এসসি এসটি কার্ডটা কিন্তু তুমি পাবে, ঠিক আছে। এবার কবে পাবে, 1 থেকে 1.5 সপ্তাহ, যদি কোনো রকম সমস্যা হয় তাহলে একটু সময় নেবে, মোটামুটি ধরে রাখো এভারেজ যদি বলো 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে তুমি কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু পাবে। আর তোমার যদি ভীষণ এমার্জেন্সি হয় তাহলে এসডি অফিসে গিয়ে তুমি কিন্তু ওটা কালেক্ট করতে পারবে, বোঝা গেল। এবার সরকারি অফিসিয়াল যে সমস্ত এসসি আর এসটি সার্টিফিকেটের যে ফর্মটা রয়েছে সেটা তোমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে, প্লাস দেখো ডিসক্রিপশন বক্সও দিয়ে রাখবো, প্লাস ওবিসির ক্ষেত্রে সেটাও দিয়ে রাখছি, ওবিসির যে সমস্ত লাগছে যে সমস্ত ফর্মগুলো। এবং সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে তোমাদের যদি অফিসিয়াল অনুযায়ী বলি, সেন্ট্রাল ওবিসি এসসি এসটি কার্ডের সার্টিফিকেটের যে ভ্যালিডিটি রয়েছে সেটা হচ্ছে একটি আর্থিক বছর মানে 1 বছর শুধুমাত্র ভ্যালিডিটি, কারণ এর কিন্তু অনেক বেনিফিট পায় বলে এটা কিন্তু বেশি রকম কিন্তু সময় দেওয়া হয়নি, শুধুমাত্র 1 বছর ভ্যালিডিটি দেওয়া হয়, এবং তারপরে আবার রিনিউয়াল করতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো বুঝতে পারলে সমস্ত রকম আলোচনা করে দিলাম, যে কী ধরনের ডকুমেন্টস লাগবে, কোথায় গেলে পাবে, সমস্ত রকম আলোচনা করে দিলাম। তো আশা করছি ভিডিওটা দেখে সমস্ত রকম ওবিসি এসসি এসটি কার্ড তোমরা যদি সেন্ট্রালের বানাতে চাও তাহলে সমস্ত প্রসেস তোমরা বুঝতে পারলে, তোমরা এভাবেই কিন্তু বানাতে পারো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, বন্ধুদের কাছেও শেয়ার করবে। আর নতুন যদি হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজ ভিডিওটি এই হলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।